জানাবো লক্ষ্মীপুরের খবরও। লক্ষ্মীপুরের বিভিন্ন সড়ক থেকে পানি কিছুটা কমলেও এখনো ৮০% এলাকা পানির নিচে। জেলায় এখনো পানিবন্দী ৮ লাখ মানুষ। অনেক বাড়িঘর পানিতে তলিয়ে থাকায় আশ্রয়কেন্দ্র ছেড়ে যাওয়ার মতো পরিস্থিতি তৈরি হয়নি এখনো। এসব আশ্রয়কেন্দ্রে পর্যাপ্ত ত্রাণ না পাওয়ার অভিযোগও রয়েছে। পাশাপাশি বাড়ছে পানিবাহিত রোগ। লক্ষ্মীপুর থেকে আরো জানাচ্ছেন আতোয়ার রহমান। গত কয়েকদিন যাবৎ পানি কমতেছে, তবে লক্ষ্মীপুরে যে হারে পানি কমার কথা সে হারে পানি কমতেছে না, এই অভিযোগ স্থানীয়দের এবং ব্যবসায়ীদের। এবং স্থানীয় লোকজন পানি মূলত রহমতখালী খাল দিয়ে কমে রহমত সাধারণ মানুষের মাঝে আসবে এমনটি আশা করেছিলেন তারা, তবে এর বিপরীত ঘটছে। মূলত রহমতখালী খাল অবৈধ দখল এবং খালের যেই অংশে পানি সরে সেই অংশে অবৈধ বাঁধের কারণে এবং যে বালু ব্যবসায়ীদের বিভিন্ন বাঁশ দিয়ে এই আরো আটকে দেওয়ার কারণে পানি সরতে খুব কম সরছে, যাই সরছে বাটায় সরছে, জোয়ার আবার প্রবেশ করে সেই পরিপূর্ণতা বৃদ্ধি পাচ্ছে। এবং যদি এই 3 দিন রৌদ্র না থাকতো তাহলে এই পানি কমার কোনো দেখা যেত না। তবে আমি আপনাকে জানিয়ে রাখি, গত 3 দিনে অর্থাৎ 30 মিটার পানি কমছে। আর এছাড়াও এখনো পর্যন্ত সেই যে পানি কমছে এখনো পর্যন্ত এই লক্ষ্মীপুরের বিভিন্ন অলি গলি, এবং আমি যদি আপনাকে দেখাই এই পাশ দিয়ে দেখবেন এখনো পর্যন্ত শাটার খুলতে পারতেছে না দোকানদাররা, সেই দোকান আটকে আছে এবং যার পানির কারণে তাদের মালামাল নষ্ট হয়ে যাচ্ছে ভিতরে। এবং এইটাই ছিল লক্ষ্মীপুর শহরের মেন গলি, এবং এই গলি দিয়ে এখনো পর্যন্ত হাঁটু পরিমাণ পানি আছে, তবে পানি ধীরে ধীরে কমছে। এই পানি সরতে আরো 10 দিনের মতো সময় লাগবে, যার কারণে দুর্ভোগ আরো বেড়েই রয়েছে এবং ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো নির্ণয় করা যায়নি। পানি পুরোপুরি সরে গেলে ক্ষয়ক্ষতি পরিমাণ নির্ণয় করা যাবে বলে জানিয়েছেন। তবে আমি কথা বলতে চাই লক্ষ্মীপুর পৌর শহরের বাসিন্দা যে এই পানিতে ভুক্তভোগী, আমরা তার কাছ থেকে জানবো যে আপনি পানিতে কি কি পরিমাণ ক্ষতিগ্রস্ত হচ্ছেন এবং আশা করা কোনো সমস্যা হচ্ছে কিনা। আমাদের রাস্তাটা তো সমস্যা হচ্ছে এবং যেহেতু আমি 10 দিন আমার দোকান, এখানে আমার দোকান বন্ধ, আটা চলা বাচ্চারা স্কুলে দেখতে পারে না, সব কিছু সমস্যা আছে আমরা সবাই। পানি কমতেছে না একেবারেই, দৈনিক 1 ইঞ্চি 2 ইঞ্চি করে পানি কমতেছে আমাদের। কি কারণে এরকম কমতেছে মনে করেন? এটা তো আমাদের খালের সমস্যা আছে, এই জন্য খালে তো পানি যায় না তেমন একটা, ড্রেনের দাম আছে এই কারণে পানি কমে না তেমন একটা। বাকি কিছু কমে রোদ্রের কারণে, না পানি কমতো না। ধন্যবাদ আপনাকে। যেমনটি শুনছিলেন, উনি বলছেন যে যা পানি কমছে রৌদ্রের কারণে কমছে, তবে এই পানি না কমার কারণে স্কুল এবং কলেজ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান অর্থাৎ শিক্ষা প্রতিষ্ঠানে পানি উঠে গেছে এবং শিক্ষার্থীরা তাদের শিক্ষা প্রতিষ্ঠানে যেতে পারছে না এবং শিক্ষা লেখাপড়া অনেকটাই ব্যাহত হচ্ছে। পাশাপাশি এই ব্যবসা প্রতিষ্ঠানও বন্ধ রয়েছে এবং সাধারণ মানুষ যে ক্রয় ক্ষমতা, যে দোকানপাট থেকে মালামাল করে আনবেন সেগুলো বন্ধ রয়েছে। তবে যা ব্যবসায়ীরা এভাবে খুব অনেকটাই ক্ষতিপূর্ণ হয়েছে এবং পাশাপাশি সাধারণ মানুষ ক্রেতারাও তাদের দোকানে এসেও সেই মালামাল কিনতে না পারে অনেক দুর্ভোগের কথা জানিয়েছেন। এ ছিল আমার কাছে সর্বশেষ তথ্য।